কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে ঘরবাড়ি কখনো মাটি স্পর্শ করে না, বরং গহীন জঙ্গলের অনেক উঁচুতে থাকে। সেখানে পুরো পরিবারটি মাটি থেকে প্রায় 100 ফুটেরও বেশি উপরে বাস করে। এমন এক জীবনযাত্রা যা মনে হয় সময়ের কাঁটা স্থির হয়ে আছে। এরা হলো কুরআই উপজাতি, যারা শিকার এবং আধুনিক বিশ্বের যুগকে অস্বীকার করে। তারা ঐতিহাস ভিত্তিক করে তাদের টিকে থাকার পথ তৈরি করেছে। মাত্র কয়েক দশক আগেও নিউগিনিয়া দ্বীপের বাহিরে কেউ জানতো না যে কোরআই নামক আদিবাসীর অস্তিত্ব আছে। পাপুয়ার গহীন জঙ্গলের গভীরে তারা বাস করে। বাহিরের বিশ্বের কাছে মনে হয় তাদের অস্তিত্ব নেই। আজ আমরা জানতে চলেছি এমন এক উপজাতির কথা যারা গাছের উপরে বসবাস করে। তাদের জীবন কি সত্যি সময়ের কাঁটা থামিয়ে দিয়েছে? চলুন শূন্যজালের এই পর্বে জেনে আসি। কোরআই উপজাতি, যারা গাছের মগডালে গড় তৈরি করে শিকার এবং চাষাবাদের মধ্যে জীবন পরিচালনা করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো তাদের উদ্ভাবনী ক্ষমতা। যেখানে আমরা মাটিতে আশ্রয় খুঁজেছি, সেখানে তারা বেছে নিয়েছে উচ্চতাকে। বিশাল গাছের ডালে কাঠ আর খড় দ্বারা তৈরি গড়গুলো। এতে বন্য প্রাণী, বন্যা, হিংস্র জন্তু, এমনকি শত্রু উপজাতির আক্রমণ থেকেও তাদের প্রাকৃতিকভাবে রক্ষা পায়। কোরআই অঞ্চল অর্থাৎ পাপুয়া রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে দুর্গম অঞ্চলগুলোর মধ্যে একটি, যেখানে ঘন জঙ্গল, তীব্র গরম এবং নদী দ্বারা পরিবেষ্টিত। বাহিরের লোকদের জন্য এখানকার তাপমাত্রা এবং আর্দ্রতা একটি কঠিন পরিবেশ তৈরি করে, কিন্তু কোরআইদের জন্য এটি একটি নিখুঁত বাসস্থান। বনটি কেবল তাদের থাকার জায়গা দেয়নি, বরং ফল, পাত বানানোর ফাইবার, গাছের মগডালে গড় তোলার জন্য বিশাল গাছের গুঁড়ি, এমনকি প্রাকৃতিক সেতু তৈরি করার কাঠও দিয়ে থাকে। নদীগুলো থেকে মিষ্টি জল এবং মাছ পেয়ে থাকে, তবে মাঝে মধ্যেই কুমিরের মোকাবেলা করতে হয়। প্রকৃতি নিজেই বিচ্ছিন্ন করে রাখায় কোরআইরা এই জায়গাকে তাদের মাতৃভূমি এবং নিরাপদ স্থান মনে করে। তাদের সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় প্রতীক হলো গাছের উপরে গড়গুলি। বিশাল গাছগুলির উপর নির্মাণিত প্রায় মাটির 50 থেকে 160 ফুট পর্যন্ত উঁচুতে গড়গুলি অবস্থিত। এই গড়গুলির জন্য তারা নিজেদেরকে শুয়োর এবং সাপের মতো বন্য প্রাণীদের থেকে রক্ষা পায়, একই সাথে আধুনিক মানুষের থেকেও দূরত্ব বজায় রাখে। এই গড়গুলি তৈরি করতে প্রথমে তারা একটি ডুমুর গাছের গুঁড়ি স্তম্ভ বেছে নেয়। তারপর ছোট্ট ছোট্ট গাছের ডাল একসাথে বেঁধে গড়ের তলা তৈরি করা হয়। আবার উপরে বাঁশ এবং সাগু পাতার স্তর দিয়ে চাল তৈরি করা হয়। দেওয়ালগুলি বনের ফাইবার দিয়ে বানানো। বৃষ্টি প্রতিরোধের জন্য কারা 4টি বড় পাতা দিয়ে ছাওয়া হয়। এতে সম্পূর্ণ গড়টি হালকা এবং মজবুত থাকে, যা সম্পূর্ণ পরিবারকে নিরাপদ থাকার ব্যবস্থা দিতে সক্ষম। অন্যদিকে কোরআইরা গড়ের উপরে ওঠার জন্য বাঁশ ও ডাল দিয়ে একটি লম্বা আকৃতির মই তৈরি করে। কোরআইদের জীবন সহজ কিন্তু চ্যালেঞ্জ পরিপূর্ণ। প্রতিটি দিন যখন সূর্যমামা জঙ্গলের অন্ধকার ভেদ করে প্রবেশ করে, পরিবারগুলি সাবধানে মই ব্যবহার করে তাদের গড় থেকে নিচে নেমে আসে এবং তাদের দৈনন্দিন কাজের জন্য বেরিয়ে পড়ে। সবচেয়ে বড় ভূমিকা থাকে মহিলাদের, কারণ তারা খাবার, ঔষধের জন্য ব্যবহৃত ফলমূল এবং পাতা সংরক্ষণ করে। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণগুলির মধ্যে একটি হলো সাগু, যা তাল গাছ থেকে বের করা হয়। পুরুষরা ধনুক এবং তীর হাতে নিয়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বনের বন্য শুয়োর, পাখি বা গাছে ক্যাঙ্গারু, এই অঞ্চলের অন্যান্য প্রাণীদেরও শিকার করা হয়। এই জঙ্গলে শিকার করা কঠিন, এতে কয়েক ঘন্টা, কখনো কখনো কয়েক দিনও লেগে যেতে পারে। অবাক করার বিষয় হলো তারা কোনো প্রাণী শিকার করতে পারলে খুবই আনন্দিত হয়। তবে কোরআইদের জন্য খাবার শুধু জীবন ধারণের জন্য নয়, এটি সংস্কৃতিও বটে। পোকামাকড় এবং লার্ভা, বিশেষ করে শাগুগ্রাফ, চর্বি, মাছও এগুলোর ভোজন হিসাবে কাঁচা এবং ভাজা খাওয়া হয়। প্রাণীর হাড়, চামড়া, অলংকার, এমনকি শিকারের সরঞ্জাম তৈরি করতে পুনরায় ব্যবহার করা হয়। গাছের ঘরে রান্না, ঘুমানো এবং খাবার সংরক্ষণের জন্য ভাগ করা হয়। শিশুরা অল্প বয়স থেকেই মইয়ের উপরে ভারসাম্য ও বাড়ির কাজ দ্রুত শিখে নেয়। তাদের জন্য 100 ফুট উপরে বসবাস করা বইয়ের কিছু নয়। রাতে যখন হিংস্র প্রাণীদের শব্দে বন জেগে উঠে, তখন তারা ঘরের মধ্যেই থাকে। তারা বিশ্বাস করে যে নিচের বিপদ থেকে নিরাপদ। এখানে প্রতিটি পরিবারের নিজস্ব আলাদা আলাদা ঘর রয়েছে, তবে শিকার বা অন্যান্য কাজে সবাই একসঙ্গে কাজ করে, যেন কঠিন পরিবেশেও কেউ কারো থেকে পিছিয়ে না পড়ে। কোরআইরা সময় ক্যালেন্ডার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা বিশ্বাস করে সূর্য উদয় দিনের শুরু এবং ডুবে যাওয়া রাতের সংকেত।
কুরুয়াইদের কাছে বিয়ে মানে দুইটি পরিবারের একত্রতা। পরিবারই বিয়ে ঠিক করে আর বিনিময়ে খাদ্য সরঞ্জাম এবং ভবিষ্যতের শিকারের সহায়তার প্রতিশ্রুতি দেয়। কখনো কখনো একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে, এটি তাদের রীতি অনুযায়ী। কুরুয়াইদের জন্য বনটি একটি পবিত্র অঞ্চল। প্রতিটি গাছ, নদী এবং প্রতিটি পাহাড়ের আধ্যাত্মিক অর্থ বহন করে। তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে পূর্বপুরুষরা বনের মধ্যে আজও বসবাস করে এবং তাদের জীবনের উপর নজর রাখে। এজন্য তারা প্রায়শই ছোট্টখাটো শ্রদ্ধা আচার অনুষ্ঠান করে থাকে। আরও একটি চমকপ্রদ বিষয় হলো যুবকদের জন্য বয়ঃসন্ধিকাল অনুষ্ঠান। তারা বড় হওয়ার সাথে সাথে শিকার এবং বনে বেঁচে থাকার জন্য প্রাপ্ত বয়স্ক হিসাবে প্রমাণ করতে হয়। এই অনুষ্ঠানগুলি কঠিন, সাহস এবং ধারাবাহিকতার প্রতীক। তাদের এই ধারাবাহিকতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ভয় এবং সংরক্ষণ তাদের নতুন পথ দেখায়। দীর্ঘকাল ধরে তাদের বিশ্বাস ছিল যে অশুভ শক্তিগুলি গ্রামের আশেপাশে ঘেরাও করে রেখেছে। এজন্য তাদের মাটি থেকে আসতে পারে এমন হিংস্র প্রাণী, অশুভ আত্মা ইত্যাদি থেকে রক্ষার জন্য উঁচুতে গড় তুলে। তাদের ইতিহাস লিপিবদ্ধ না হওয়ায় গুরুজনদের মুখের কথা ধরে রাখা হয়। পাশাপাশি গুরুজনদের শিক্ষা অনুসরণ করা হয় এবং শিশুদের কাছে তা তুলে ধরা হয়। আগুনের চারপাশে রাতগুলি একটি শ্রেণীকক্ষ পরিণত হয়, যেখানে জ্ঞান প্রদান করা হয় যাতে কখনো তাদের ঐতিহাসিক হারিয়ে না যায়। প্রতিটি গল্প বন, বিপদ এবং সম্পাদয়ের ঐক্যবদ্ধ গুরুত্ব সম্পর্কে শিক্ষা বহন করে। এভাবেই কুরুয়াইরা তাদের সংস্কৃতি ও পরিচয় রক্ষা করে, একই সঙ্গে আধুনিক পরিবর্তনের প্রভাব থেকে নিজেদেরকে বাঁচায়। দীর্ঘদিন ধরে কুরুয়াইদের নাম এবং বই নিয়ে ঘেরা ছিল। মানব সমাজ ও গবেষকদের দাবি ছিল তারা মাংস খায়, যা বাহিরের দুনিয়ার কাছে ভয়ঙ্কর মনে হতো। কিন্তু কুরুয়াইদের নিজস্ব সংস্কৃতিতে ভিন্ন অর্থ বহন করে। এই কথা অনুযায়ী তারা মানুষের মাংস সাধারণত খাবার হিসাবে খেত না, বরং এটি তাদের বিশ্বাসের সঙ্গে জড়িত ছিল। যাদের উপর জাদু বা শত্রু হিসাবে অভিযোগ থাকত তাদের কাকুয়া বলা হতো, আর তাদের বিরুদ্ধে শাস্তি হিসাবে মানুষের মাংস খাওয়া হতো। আবার গ্রামের কোনো অসুস্থতা বা মৃত্যুর জন্য যাকে কালো জাদুকর মনে করা হতো তাকে শাস্তি হিসাবে মাংস ভক্ষণ করা হতো। এটি বিশেষ আচরণের মাধ্যমে তা করা হতো। তাদের বিশ্বাস ছিল এতে মন্দ নষ্ট হয় এবং সমাজ রক্ষা পায়। আজ তথা আধুনিক বিশ্বের সঙ্গে যোগাযোগ বাড়ায় এই ধরনের অনুশীলনী প্রায় হারিয়ে গেছে। অনেক কুরুয়াইদের মতে তারা কখনো এতে অংশ নেননি, তবুও এটি তাদের ইতিহাসের একটি বিতর্কিত অংশ, যা বাহিরের দুনিয়ার কৌতূহলের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছিল। শত শত বছর ধরে কুরুয়াইরা বাহিরের মানুষের চোখের আড়ালে ছিল। 1970-এর দশকে প্রথম মিশনারি ও গবেষকরা তাদের সম্পর্কে জানায়, আর এর আগ পর্যন্ত বাহিরের দুনিয়ার কাছে অদৃশ্য ছিল। আমাদের প্রযুক্তি, রাজনীতি ও ধর্মের প্রভাব তাদের জীবনকে বদলে দেয়। হঠাৎ করে ক্যামেরা, পোশাক, অস্ত্র এবং অর্থের এত সব কিছু তাদের জগতের এক জাদু। অনেক কুরুয়াইদের কাছে এগুলো জাদুকরী হলেও কাজের মনে হয়। সময়ের সাথে সাথে কিছু কুরুয়াই গোষ্ঠী কাছাকাছি গ্রামের দিকে যেতে শুরু করে এবং আধুনিক সমাজ গ্রহণ করে, এমনকি শক্ত মাটিতে বসতি স্থাপন করে থাকেন। তবুও উপজাতিটির একটি উল্লেখযোগ্য অংশ তাদের ইতিহাস, পূর্বপুরুষদের সংস্কৃতি ধরে রেখেছে। এই কারণেই পর্যটকদের কাছে কৌতূহল বেড়ে চলেছে এবং তারা কুরুয়াইদের বনের জীবন দেখার জন্য ছুটে চলে যায়। ভাবতে পারেন, বিশ্বের বেশিরভাগ মানুষ যেখানে কংক্রিটের আকাশচুম্বক বাড়ি দ্বারা পরিবেষ্টিত, কুরুয়াইরা এখনো রেন ফরেস্টের বিশাল গাছের গুড়ি দ্বারা তাদের বাড়ি তৈরি করা চলেছে। তারা বিশ্বকে অস্বীকার করে এবং অসাধারণ উদ্ভাবনী শক্তির সাথে টিকে আছে। একটি গাছের গুড়ি খোদাই করার প্রতিটি ধাপ, প্রতিটি ঝুলন্ত মঞ্চ যেন অন্যতম বিস্ময়ময়। আপনি কি মাটি থেকে 100 ফুটের উপরে বসবাস করতে পারবেন? উত্তরটি বলে যাবেন। তাহলে এমন কারোর সাথে ভিডিওটি শেয়ার করুন যিনি কুরুয়াইদের সম্পর্কে জানে না, ও ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।